अलिपुरद्वार र कोचबिहारका भाजपा सांसद र विधायकहरूले रेलवेका धेरै मागहरू लिएर मंगलबार अलिपुरद्वार डीआरएमसित भेट गरे। अलिपुरद्वार र कोचबिहार जिल्लाका भाजपा सांसद र विधायकहरूले मंगलबार अलिपुरद्वार डिभिजनल रेलवे म्यानेजर डीआरएमसँग भेटेपछि अलिपुरद्वारका सांसद मनोज तिग्गाले डीआरएम समक्ष धेरै मागहरू राखेको बताएका छन्, जसमा नयाँ स्टपेज, नयाँ रेलवे लाइन, रोड ओभरब्रिज, आरओबी र नयाँ रेलहरूको परिचयको प्रस्ताव समावेश रहेको बताएको छ। भेटवार्तामा अलिपुरद्वार र जलपाइगढी दुवै जिल्लाको विकास आवश्यकताहरूमा ध्यान केन्द्रित गरिएको सांसद मनोज तिग्गाले जनाएको छ। এর আগে আমরা ডিআরএম সাহেব সাথে ওনাদের আধিকারিকদের সাথে আমরা কথা বলেছি, যেহেতু বিভিন্ন বিধানসভাতে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, কোথাও আরওবি সমস্যা, কোথাও আপনার ওভারব্রিজের সমস্যা, কোথাও স্টপেজের সমস্যা। তো নিজ নিজ বিধানসভার এলাকাতে আমাদের সকল বিধায়ক নিজের প্রস্তাবগুলো রেখেছেন যে কোথায় আমাদের ট্রেন লাগবে, কোথায় স্টপেজ লাগবে, কোথায় আরওবি লাগবে, সমস্ত জিনিস ডিআরএম সাহেবের কাছে তুলে ধরেছেন। এবং আমি আমার লোকসভা এলাকাতে যেখানে যে যে জিনিসগুলো দরকার আছে, যেমন তুফানগঞ্জে অনেক মানে ট্রেন লাইনও নেই এবং ট্রেনের স্টপেজগুলো নেই, সেখানে যাতে নতুন কোনো লাইন একটা তৈরি করা হোক এবং স্টপেজের ব্যবস্থা করা হোক। কুচবিহারে যে স্টেশন হচ্ছে সুন্দরভাবে হোক এবং আরও নতুন ট্রেন সেখান থেকে, কেননা আমরা বলেছি যে সমস্ত দক্ষিণ ভারতগামী ট্রেন আসাম থেকে, গুয়াহাটি থেকে আসে, আর আমাদের এখান থেকে পেশেন্ট গেলে তারা সিট পায় না। তাই আমাদের দাবি আছে যদি আলিপুরদুয়ার থেকে একটা ট্রেন দক্ষিণগামী, সেটা বেঙ্গলোর হোক কিংবা চেন্নাই হোক, গেলে আমরা এখানে বেশি কোটা পাবো এবং অনেক কাজের সূত্রেও যায়। তো সেই জন্য আমরা একটা নতুন ট্রেন যাতে আলিপুরদুয়ার থেকে চালু হোক দক্ষিণগামী যাওয়ার জন্য। তারপরে দেখবেন যে কোর্ট দেরি পর্যন্ত চলে, অনেক কোর্টে কাজ করে জেলাতে কাজ করতে আসে, কিন্তু লাস্ট ট্রেন আলিপুরদুয়ার জংশন থেকে 3:15 আপনাদের কাঞ্চন, তারপরে কোনো ট্রেন নেই। এর মধ্যে একটা নতুন ট্রেন, স্পেশাল ট্রেন হয়েছে। আমাদের দাবি আছে যে যদি আলিপুরদুয়ার জংশন থেকে সেটাকে 5টার সময় করা হয়, তাহলে কি অনেক কাজকর্ম করে মানুষ পরেও কলকাতা যেতে পারবে এবং নিজের বাড়ি ফিরতে পারবে। সেটাও আমাদের একটা দাবি রয়েছে। কোন ট্রেন? কাঞ্চন তো 3:15-তে যায়, পরে আরেকটা নতুন ট্রেন এখানে দেওয়া হোক যাতে জংশন থেকে শিয়ালদা কিংবা হাওড়া যেতে পারে, সেটা একটা দাবি আছে আমাদের। পাশাপাশি অনেক যেরকম আমাদের বীরপাড়াতে ডোলোমাইটের শিফটিংয়ের ব্যাপার আছে, দীর্ঘদিনের দাবি আছে। এটা 7.16 একর জমিন আজ পর্যন্ত রাজ্য সরকার দিচ্ছে না। তো এর স্ট্যাটাস রিপোর্ট আছে, আমিও চিঠি লিখেছি, সিএমকে লিখেছি, প্রিন্সিপাল সেক্রেটারি ল্যান্ডকে লিখেছি, ডিএমকে লিখেছি। অবিলম্বে এখনও আন্দোলন চলছে, অবিলম্বে 7.16 একর জমি যদি রাজ্য সরকার রেলকে দিয়ে দেয় তাহলে সেটা শিফটিং হয়ে যাবে। পাশাপাশি আরওবি, আমরা কালচিনিতে একটা আরওবি যেরকম দরকার আছে, কুমারগ্রাম অতি কামাখ্যাগুড়িতে দরকার আছে, বীরপাড়াতে যে SK 155 অনেক জাম হয় সেখানে আরওবি দরকার আছে। সেটাও কিছু কারণে কেন রাজ্য সরকারের সহযোগিতার না হওয়ার ফলে এই কাজগুলো আটকে আছে। রাজ্য সরকার যদি সহযোগিতা করে তাহলে এই ধরনের কোনো সমস্যাই হতে পারে না, কেননা ভারতবর্ষ আমাদের রাজ্য দ্বারা গঠিত একটা দেশ এবং এটা যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে চলে। কিছু কাজ রাজ্য সরকারকে করতে, কিছু কেন্দ্র করে। তো আরওবি তৈরির ক্ষেত্রে রাজ্য সরকারকে জমি দিতে হবে। আমরা আগে নিয়ম কি ছিল যে আরওবি তৈরি করার জন্য যত টাকা লাগবে তার 50% কেন্দ্র সরকার দিতে এবং 50% রাজ্য সরকার দিত, কিন্তু মোদী সরকার আসার পর থেকে, বৈষ্ণবজি মন্ত্রী হওয়ার পর থেকে সম্পূর্ণ টাকা কেন্দ্র সরকার দেবে, যত ব্যয় টাকা লাগবে। পাশাপাশি যারা এনক্রোচমেন্ট, যারা দখল করে রাখছে তাদেরকে সেখান থেকে যদি উচ্ছেদ করা হয় তাদেরকেও ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে টাকা দেওয়া উচিত, সে টাকাটাও কিন্তু কেন্দ্র সরকার দেবে। রাজ্য সরকারের দায়িত্ব আছে যারা সেই জায়গা থেকে উচ্ছেদ হবে, সেটা দোকানদার হতে পারে, বাড়ি হতে পারে কিংবা অন্যান্য কিছু হতে পারে, তাদের তালিকা রাজ্য সরকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে তৈরি করে দিতে হবে, যেখানে এইটা দোকান আছে এর ক্ষতিপূরণ বাবদ এত টাকা দিতে হবে, কারো যদি 5তলা বাড়ি আছে তার ক্ষতিপূরণ বাবদ কত টাকা হবে। এই পরিমাণটা যদি কামাখ্যাগুড়ি এবং বীরপাড়াতে দিয়ে দেয় তাহলে এই কাজটাও কিন্তু অবিলম্বেই শুরু হতে পারে। কিন্তু রাজ্য সরকার জমিও দিচ্ছে না, পাশাপাশি কত বাড়ি উচ্ছেদ হবে তাদেরকে ক্ষতিপূরণ বাবদ কত টাকা দিতে হবে, সেটা যদি ক্ষতিপূরণের টাকাটা যদি রেলকে দিয়ে দেয় তাহলে সেই টাকাটাও কিন্তু দিয়ে দেবে। অর্থাৎ ওভারব্রিজ বানানোর জন্য যা টাকা লাগবে প্লাস উচ্ছেদে যারা ক্ষতিপূরণ পাবে সে পরিমাণটা একসাথে চলে আসতে 2 টাকাটাই রেল বোর্ড থেকে স্যাংশন হয়ে যাবে। এই জায়গাতে রাজ্য সরকার সহযোগিতা করছে না, তাই বীরপাড়া এবং কুমারগ্রামের যে আরওবি হওয়ার কথা সে আটকে আছে। তারপরে অনেক আমরা বলেছি যে তিস্তা তুরসাকে কামাখ্যাগুড়ি পর্যন্ত এক্সটেনশন করা হোক। তারপরে নতুন করে যে আগে
পৌনে 6টার সময় একটা ইন্টারসিটি প্যাসেঞ্জার ট্রেন চলতো আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি পর্যন্ত চলতো, সেটা কোভিডের পরে বন্ধ হয়ে গেছে। সেটাকে পুনরায় যাতে চালু করা যেতে পারে, কেন অনেক ব্যবসা সূত্রে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি যেতে হয়। সেই ট্রেনটা যদি হয় তাহলে মানুষ যেতে পারবে এবং বাজারগুলো করে নিজের জিনিসপত্র নিয়ে আবার আলিপুরদুয়ার ফিরে আসতে পারবেন। এরকম অনেক দাবি দেওয়া আছে, সে সমস্ত দাবি দেওয়া আমরা ডিআরএম সাহেবকে দিয়েছি এবং খুব সুন্দর বাতাবরণের কথাবার্তা হয়েছে। উনি আশ্বাস দিয়েছেন যে দাবিগুলো আছে, যে করণীয় আমাদের এখান থেকে মালিগাঁও কিংবা ডিআরএম থেকে করণীয় কাজ সেটা আমরা করব। যা কিছু কাজ যদি বোর্ডের তরফ থেকে হয় সেটা আমরা বোর্ডে লিখিতভাবে জানাবো। নিশ্চিত এটা যখন মানুষ রেলগেটে ফেসে যায় তখন তো বিজেপি কিংবা একটা দলের লোক ফাঁসে না, সেখানে তো সব লোকই সে জামতে আটকে থাকতে হয়। কিংবা বীরপাড়াতে ডোলোমাইটের ফলে যে পলিউশনটা হচ্ছে সেটা বিজেপির লোকের আর পলিউশন হচ্ছে, অন্যদের হচ্ছে না, সেটা তো না, পলিউশন হচ্ছে সমস্ত মানুষেরই হচ্ছে। তাই রাজ্য সরকারের করা কিংবা টিএমসি পার্টিকে আমি বলবো যে রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনারা 7.16 একর হরিপুরের সেখানে হিমালয় হোটেলের সামনে ব্যবস্থা করে দিন এবং কামাখ্যাগুড়ি এবং বীরপাড়াতে আরবির জন্য যে জমি দরকার আছে এবং যে সার্ভে করে কত ক্ষতিপূরণ দিতে হবে সে টাকার পরিমাণ যদি আপনারা রেলকে দিয়ে দেন তাহলে অবিলম্বে সেই কাজটা হয়ে যাবে। তো আপনাদেরকে এই জায়গাতে রাজনীতির ঊর্ধ্বে সহযোগিতা করতে হবে, মানুষের কথায় মাথা রেখে এবং যে জনগণ আছে তাদের যে অসুবিধা হচ্ছে সেখান থেকে সুরাহা পাওয়ার জন্য এই কাজটা করা উচিত বলে আমি মনে করি।